গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। বেনারস থেকে এসেছি গতকাল। আজকে কলেজ জয়েন করতেই হবে, কিচ্ছু করার নেই, আর ছুটি নেই। উত্তম বেরিয়ে গেছে 7:14 ট্রেন ধরে, আমার ট্রেন 9:40-এ। আমার হাতে বেশ কিছুটা সময় আছে। ওর জন্য তো অনেকটা সকালে উঠতে হয়, তাই সকালের কিছু কিছু কাজ করেই রাখি। কিন্তু আজকে না উঠতে পারিনি, কালকেই এসেছি তো শরীরটা খুব একটা ভালো নেই। শরীরের আর কি দোষ বলুন, মন ভালো না থাকলে শরীর কি করে সাথ দেবে? মনটাই তো ভালো নেই। তবে সেটা নিয়ে এখন আর কিছু ভাবছি না, যা হবার হয়ে গেছে। এখন সবটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ভোলে বাবার ইচ্ছে, তিনি যা ভালো মনে করবেন তাই মাথা পেতে নেব। তবে আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে বেশ কয়েকজন মানুষ, বন্ধু বান্ধব অনেকেই রয়েছেন এই ডিপার্টমেন্টগুলোতে। তাদের সাথে কথা বলেছি, তদন্ত চলছে, দেখা যাক কি হয়। যাই হোক, সকাল সকাল আর ওই সাতকাহন নিয়ে বলছি না কিছু। শীত তো প্রায় চলেই এলো, তো আপনারা নিশ্চয়ই আপনাদের ব্ল্যাঙ্কেটগুলো বার করে রোদে দিয়েছেন। উত্তমকে বলেছিলাম বার করে রাখতে, ও বেচারা বার করে রেখেছিল ঠিকই, কিন্তু রোদে দেওয়ার আর সময় পাইনি। 7:14 সময় বেরিয়ে যায়, মানে 7টায় বেরিয়ে যায়, আর বাড়ি ফিরতে ফিরতে রাত 8:30। রোদে দিলে পারে ব্ল্যাঙ্কেট কে নিচে নামাবে বলুন? আমারও তো তাই। 9:40-এ বেরিয়ে যাব, মানে 9:30 নাগাদ বেরিয়ে যাব বাড়ি থেকে, আর বাড়িতে সেই আসবো সন্ধে 6টায়। ব্ল্যাঙ্কেট নিচে নামাবে কে? তো আমি ভাবছি এখনও তো 2-3 ঘন্টা মতন হাতে রয়েছে আমার, তো আমি তারপরে ওটা নামিয়ে রেখেই যাব, মানে কলেজ যাওয়ার আগে। তো দেখা যাক, ততক্ষণ আশা করি একটু গরম হয়ে যাবে, আর ছুটির দিনগুলোতে একটু বেশি করে রোদ দেখিয়ে নেব। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সকালের অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। আমার ছাদ বাগানটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, অনেকটা বড় করে নিয়েছি, মানে অনেকগুলো টব বাড়িয়েছি। আরও কিছু টব আনার ইচ্ছে আছে, দেখা যাক, একটু নতুনভাবে সাজানোর ইচ্ছে আছে, দেখি কতটা সাজাতে পারি। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। উত্তমকে বলেছিলাম বানিয়ে দেবো স্মুদি, কিন্তু ও বলল ও শরীরটা, মানে পেটটা খুব একটা ভালো নেই, তাই ও স্মুদি খাবে না, ও খায়নি। তো আমি নিজের জন্যই বানাবো। অনেক দিন ধরেই এই জিনিসগুলো এসে রয়েছে, তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই কী কী নিয়েছি অনলাইন থেকে স্মুদির জন্য। সানফ্লাওয়ার সিডস, এটা কাঠবাদাম, এটা হচ্ছে পাম্পকিন সিডস, এটা ফেক সিডস, আর এটা হচ্ছে চিয়া সিডস। এই সমস্ত বীজগুলো এসেছে অনেক দিন আগে, মানে বলতে পারেন পুজোর সময়। দুর্গাপুজো থেকে তো সেই শুরু হয়েছে আমার অনিয়ম, এখনও আমি নিয়মে আসতে পারিনি। মানে ওই সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে খাবার খাওয়া, উল্টোপাল্টা কিছু না খাওয়া, সেগুলো কিছুতেই আমি আর মেনটেন করতে পারছি না। তো এবার একদম প্রমিস করেছিলাম নিজেকে যে বেনারস থেকে বাড়ি গিয়ে আর কোনো দিকে তাকাবো না, পুরোপুরি নিয়মে আমি যাবই যাব। তো যাই হোক, তার চেষ্টা বলতে পারেন আজকে দিয়ে শুরু। তো আপনাদেরকে সিডসগুলো একটু দেখিয়ে দিই কতটা ফ্রেশ আসে। এর আগে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন এগুলো কি ভালো? এই দেখুন, খুব সুন্দর, একদম বাছাই করা, বেশ ভালো। আমার তো বেশ, মানে এইভাবেই চলছে অনেক বছর ধরে। আর এগুলো সবই কিন্তু অ্যামাজন থেকে আর ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি মূলত আমরা। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন যে প্রিয়াঙ্কি এই খাদ্যাভ্যাসটা কবে থেকে শুরু হয়েছে, তা আমি বলতে পারবো না। যতদূর আমার মনে হয় হয়তো আমি চাকরি পাওয়ার পর থেকেই আরও স্ট্রিক্টলি এরকম শুরু করেছি। তার আগে পর্যন্ত হস্টেল লাইফ ছিল, খাওয়া দাওয়া সেরকম ঠিকঠাক হতো না, তো এইভাবে মেনটেন করা সম্ভব ছিল না। যাই হোক, এখন এই জারগুলোতে বীজগুলো ঢেলে রাখছি। বেশি করে ঢালবো না, ওই যতটুকু ধরবে ততটুকুই, বা একটু কম কমই ঢালবো। কারণ অনেক সময় না এই জারগুলো এয়ারটাইট বলেই আমি কিনেছিলাম, কিন্তু এয়ারটাইট নয়, জানেন তো। কোথাও না কখনো মনে হয় যেন হাওয়া ঢুকে যায়। কারণ সবথেকে বাজে বিষয় যেটা, মানে এখন তো শীত পড়ে গেছে, পিঁপড়ের উপদ্রব অতটা নেই। গরমকালে চিয়া সিডসের এই জারের মধ্যে আমি পিঁপড়ে দেখতে পেয়েছি। তো আমি জানি না, পিঁপড়ে যেহেতু ঢুকেছে তার মানে এয়ারটাইট অবশ্যই নয়। তো আপনারা যদি এই জার মনে করেন কিনবেন, আমার মানে পরামর্শ যদি হয় আমি বলবো যে দরকার নেই কেনার। আমার যেন মনে হচ্ছে আমি বেকার কিনেছি। যাই হোক, আর খেজুরও শেষ হয়ে গেছিলো, তোমাকে খেজুর আনতে বলেছিলাম, এটাও কালকেই নিয়ে এসেছে, এটা অনেক দিন আগের নয়। আসলে কি বলুন তো, এই যে খাদ্যাভ্যাসটা আমি সারা বছর ধরে মেনটেন করি, সেটাতে আমি ওই অনুষ্ঠান, মানে পুজো পার্বণ সব চলছিল, সেই সময়ের মধ্যে আসবো না বলেই হয়তো প্যাকেটগুলোকে আমি ওপেন করিনি। নিয়মে ফেরার পথে আজকে আমার প্রথম দিন। আরও একজনের জন্য আজকে আমার এই স্মুদি বানানো, হয়তো আরও 2 দিন আমি লেট করতাম, কিন্তু আজকে আরও করতে হচ্ছে তার জন্য। তার নামটা নিই,
একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, ও খুব কদিন ধরে দেখছি লিখছে, দিদি স্মুদি বানানোটা আমাকে একবার ডিটেলসে বলো। তো তার জন্যেই আজকে আমার আরও এই স্মুদি বানানো। আর মা যখন আমাকে ড্রাগনগুলো দিত, মানে মায়ের বাড়িতে তো ছাদ বাগানে ড্রাগন ফ্রুটস গাছ রয়েছে আপনারা জানেন, তো তখন আমি প্রত্যেক দিনই ভাবতাম এই যে ড্রাগনটা দিল এটা দিয়ে আমি স্মুদি বানিয়ে খাবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তবে একটি মাত্র ড্রাগন ফল কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, এটা প্রমিস করেই নিজেকে নিজে রেখেছিলাম যে এটা দিয়ে আমি স্মুদি বানিয়েই খাবো। যাই হোক, স্মুদি বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেগুলো একটু বলে দিই। এখানটাতে 8 রকমের জিনিস আছে, বাদাম, কিশমিশ আর বিভিন্ন বীজ। এটা হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ, এটা হচ্ছে আপনার তিসি যেটাকে ফ্লেক্স সিডস বলে, এটা চিয়া সিডস, এটা হচ্ছে কুমড়োর বীজ পামকিন সিডস বলছে যেটাকে, এটা হচ্ছে খেজুর, 2টো খেজুর নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 6টা আমন্ড বাদাম, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এটা ড্রাই ব্লুবেরি আর এটা হচ্ছে কিশমিশ। আর তার আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি হাফ স্কুপ মতো ওটস নিয়েছি। মানে আমি যেহেতু বানাতে বানাতে মানে অভ্যস্ত এত বছর ধরে, তাই আন্দাজ হয়ে গেছে যে কতটা হাফ স্কুপ হয়। তো হাফ স্কুপ আমি নিয়েছি। হাফ স্কুপ বলতে আপনার ওই ভাত খাওয়ার চামচের 2 চামচ হবে। 2 চামচ মতো ওটস নিয়ে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে ওটাকে আমি গরম দুধ দিয়ে এবার ভিজিয়ে রাখবো। ওর মধ্যে যা যা ড্রাই ফ্রুটস দেওয়ার আমি সেগুলো দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ মতন মধু আর 1 চামচ পিনাট বাটার। পিনাট বাটারটা পিনটোলার ব্যবহার করি আমি, উইদাউট সুগার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পিনাট বাটার ব্যবহার করতে পারেন। আর ফলটা গরম দুধের মধ্যে দিই না, এই যে ভিজিয়ে রেখে দিলাম, দুধটা ঠান্ডা হয়ে যাবে আর ড্রাই ফ্রুটসগুলো পুরো ভিজে যাবে। তারপরে যখন আমি ব্লেন্ড করব তখন ফলটাকে আমি মিশিয়ে দেবো। গরম দুধের মধ্যে ফল না দেওয়াই ভালো। এবার নিয়েছি একটা ফুল ড্রাগন বড় দেখে, আর 2টো কলা, মানে ছোট ছোট কলা বলে তাই 2টো নিয়েছি। আপনারা যদি ঠিকঠাক সাইজের হয় একটা কলাই নিতে পারেন। আসলে দুধে ওটা ভিজিয়ে রেখে ফলগুলো কাটার আগে আমি বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম। তো আধ ঘন্টা মতন হয়ে গেছে। আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে দুধটাও ঠান্ডা হয়ে যায় আর সব কিছু ভালো করে ভিজেও যায়, তাহলে ব্লেন্ড করতেও সুবিধা হয়। তো এবার এর মধ্যে আমি এই দুধের মিশ্রণগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমার এই ফলটা। আপনি চাইলে আপেল আপনার পছন্দ মতন যে কোনো ফল এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন, মানে সিজনাল ফ্রুট হলে ভালোই হয়। আমের সময় আম, যা খুশি আপনারা দিতে পারেন। আর কোনো ফল না থাকলে কলা দিলেই যথেষ্ট। আমার স্মুদি এদিকে রেডি। গরম জল বসিয়েছিলাম স্নানের জন্য, সেটাও হয়ে গেছে। ছাদ থেকে ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে এলাম, না হলে তো আবার ভুলে যাব তাড়াহুড়ো বাঁধে শেষ মুহূর্তে। যাই হোক, এবার জলটা নিয়ে স্নানটা করে নিই, তারপরে বাকি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। স্নান করা হয়ে গেছে, এখন কলেজের জন্য একবারে তৈরি হয়ে নিয়েছি। ঠাকুরের কাছে একটু ধূপ সন্ধ্যাও দিয়ে দিলাম। এবার খাবো। খেতে খেতে আপনাদেরকে কয়েকটা কথা বলি। আপনারা লাস্ট ব্লগ দেখে অনেক রকমের কমেন্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। বিভিন্নভাবে আপনারা পরিত্রাণের উপায়গুলো বলে দিয়েছেন। আমি চেষ্টা করছি, যদি শেষ পর্যন্ত কিছু না হয়, একজন টুইটের কথা বলেছেন, সেটা ভেবে রেখেছি। আর আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি ভিডিও ক্লিপটা পাওয়া যায় তাহলে একটু সুবিধে হয়। তো যেহেতু এগুলো ওনাদের তদন্তের সাপেক্ষে খুব কি বলবো, একটা গুরুত্বপূর্ণ তথ্য, তাই ওনারা হয়তো আমাদের কাছে এখনই দিতে চাইছেন না। জানি না শেষ পর্যন্ত পাবো কি না। যদিও অন্দরমহলে আমার একজন পরিচিত রয়েছেন, তিনি যদি আমাকে হেল্প করেন তাহলে হয়তো পেতেও পারি। আসলে এই সোশ্যাল মিডিয়াতে আমি এখনই পুরো বিষয়টা ডিসক্লোজ করতে চাইছি না। দেখা যাক কতদূর কী হয়। 15-20 দিন তো সময় একটু দিই, তারপরে যদি না হয় তখন তো অনেক রকমের পথ আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমি আমার মতন করে তখন চেষ্টা করব। যাই হোক, আমি তৈরি হয়ে গেছি। এখন আমাকে দ্রুত পায়ে হেঁটে স্টেশন যেতে হবে। উত্তম থাকলে যেটা হয়, আমাকে একটুখানি স্টেশনে ড্রপ করে দেয়, এটা আমার বেশ ভালোই হয়। তবে এখন তো শীত শীত পড়ে গেছে, এখন আর অতটা কষ্ট হয় না। তবে ভালোই কিন্তু রোদের তেজ আছে, ওই ঘরের মধ্যে না বোঝা যায় না। বাইরেটাতে ভাবছি যে ছাতাটা ব্যাগেই থাক, এখন আর লাগবে না, কিন্তু না, রোদটা না বেশ তেজ। তবে এখন বেশ দেরি হয়ে গেছে, ছাতা খোলার আর সময় নেই, আবার খুললে আবার ভাঁজ করতে হবে। থাক, এই একটু রোদ গায়ে লাগলে কিছু হবে না। আর ট্রেনটা তো 9টা 40, এখন বেজে গেছে 9টা 35, 5 মিনিট তো লাগবেই।
যাই হোক, মাঝখানে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, এক প্রকার বলতে পারেন ইচ্ছে করেই আমি শ্যুট করিনি, কারণ আপনারা আমার যাতায়াতের পথ এতদিন ধরে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। কলেজের পরিবেশও আপনারা কম বেশি জানেন, চেনেন, আপনাদের পরিচিত জায়গা, তাই একই একই জিনিস আমি আর আপনাদের সাথে রিপিট করতে চাইনি। সারাদিন পরে এখন ঘড়িতে বাজে 6টা, চলে এসেছি বাড়ি। ব্যাগটাকে রাখিনি, আগে ঠাকুর ঘরের আলোটা জ্বেলে দিই, তারপরে ব্যাগটাকে রাখবো, একটু জল খাবো। আর ব্যাগটা না ভারী হয়ে গেছে, লাইব্রেরি থেকে 2টো বই নিয়েছি, এত ভারী হয়ে গেছে যে জলের বোতলটাকে হাতে নিয়ে নিয়েছি, তাহলে একটু ভারটা কম হয়। আর মাঝে মধ্যে না আমার এই বাঁ দিকের কাঁধটাতে বেশ ব্যথা করে, এই ব্যাগ বয়ে বয়েই মনে হয় হয়েছে। তবে আজকে ব্যাক টু ব্যাক আমার 3টে ক্লাস ছিল, আমি একদম খাওয়ার সেভাবে সময় পাইনি, খুব অল্পই খাওয়া দাওয়া হয়েছে আমার। ভীষণ খিদে পেয়ে গেছে এখন, তাই আগে আমি হাত মুখ ধোবো না, কোনো রকমে জাস্ট হাতটা ধুয়ে আমি খাবারটি বসাবো, তাতে করে আমার ফ্রেশ হওয়া, সন্ধ্যাবাতি দেওয়া এই করতে করতে আমার খাবার হয়ে যাবে, আমার পেট শান্তি হবে। মানে বলে না, পেট শান্তি তো সব শান্তি। এই সময়টাই না আমি সত্যি মাকে বা আমার মামুনি মানে শাশুড়ি মাকে ভীষণ মিস করি। ওনারা থাকলে তো সামনে একটুখানি কিছু দেয়, ওইটা মানে আমার ভীষণ, মানে কি বলবো, না পাওয়ার জায়গা থেকে গেল সারা জীবনের। যে আমি অফিস করে ফিরছি বা কলেজ থেকে ফিরছি, কেউ বাড়ির ভেতর থেকে আমাকে দরজাটা খুলে দেয় না, সেই নিজেকেই তালা খুলে আবার ঘরের মধ্যে আসতে হয়। যাই হোক, কিছু করার নেই, এটাই আমার কপালে রয়েছে। তবে আজকে বানাবো কিন্তু কিনুয়ার খিচুড়ি, ডালিয়া নয়, ডালিয়া শেষ হয়ে গেছে, আর ডালিয়া খাচ্ছিও না। কিনুয়াটা না খেতে অনেকটা ডালিয়ার মতনই, আমার একটু বেশিই ভালো লাগে ডালিয়ার থেকেও কিনুয়া খেতে। কিনুয়াটাকেও রেখেছিলাম ফ্রিজে, কারণ এর মধ্যেও অত্যাচার করছিল পিঁপড়েতে। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর পিঁপড়ের উপদ্রব থাকবে না, তো একেও এখন বাইরেই রাখা যাবে। এই যে জারের মুখটি রয়েছে তার অর্ধেক পরিমাণে কিনুয়া নিলাম, আর ডাল 3 রকমের ব্যবহার করছি, একটু মসুর, একটু মুগ, আর একটু দেবো অড়হরের ডাল, মানে সম পরিমাণ অল্প অল্প করে, ওটা ওই সব মিলিয়ে 1.25 মুখ মতন হবে। যাই হোক, তাড়াহুড়োতে কয়েকটা ডাল পড়েও গেল, সেই নিজেকেই আবার পরিষ্কার করতে হবে। তবে এখন আমি কিচ্ছু করব না, একেবারে খাওয়া দাওয়ার পরে যখন কিচেন ক্লিন হবে তখন পরিষ্কার করে দেবো। আর ফ্রিজে যত সবজি ছিল সব সবজি খুব তাড়াহুড়ো করে চপিং করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তার ভিডিও শ্যুট আর করতে পারিনি। আর দিয়ে দিলাম কিছু ফ্রোজেন মটরশুঁটি, আর পরিমাণ মতন লবণ, আর একটুখানি অলিভ অয়েল, আর 1 চিমটি 5 ফোড়ন। আজকে ভাবছি হলুদটা একটু কম দেব, তাহলে একটু ওই সবজে সবজে বিষয়টা থাকবে। কারণ কি বলুন তো, দিয়েছি একটু পালং শাক, খুব ভালো লাগে খেতে, শীতের সব সবজি দিয়ে যদি আপনি এরকম করে বানান না খাবারটা, এত ভালো লাগে। আর খিদে পেট থাকে তো তখন মনে হয় যা দেবে সামনে সেটাই অমৃত। যাই হোক, বেডরুমের দরজাটাও আমি তখন কিন্তু খুলিনি, ব্যাগটাকে রেখে দিলাম। এবার এই কানের দুল, আংটি এগুলো একটু খুলে নিয়ে হাত মুখ ধুয়ে শান্তি করে একটু বসবো এবার স্নান করে এসে। আরও যখন ঠান্ডা পড়বে তখন আর হয়তো স্নান করব না, তখন হয়তো একটু হালকা করে গা স্পঞ্জ করে নেব। তবে আজকেও স্নানটা করে নিচ্ছি, নাহলে এতদিনের অভ্যাস তো কেমন একটা লাগছে গায়ের মধ্যে, কেমন একটা সেই খচখচ করে না মনের মধ্যে, যে না ফ্রেশ হলাম না, ওই ব্যাপারটা আর কি। স্নান করে নিয়েছি, আর জামাটা মেলতে 3 তলায় যেতে ইচ্ছে করছে না, ব্যালকনিতেই মেলে দিই। এখন তো আর অত ঝড় বাতাস বা বৃষ্টির বিষয় নেই, ও থাক, সারা রাতে জল ঝরে যাবে। সন্ধ্যা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে পারেই উত্তম ফোন করেছিল, বলল চলে আসবে 1/2 ঘন্টার মধ্যে। ও এসে গেলে ভালোই হবে, একসাথে দুজনা খেয়ে নিতে পারবো। আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করার রয়েছে, মাঝখানে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। হ্যাঁ, আমাদের বিবাহবার্ষিকী ছিল 18 নভেম্বর। আমাদের কততম বিবাহবার্ষিকী আমরা পালন করলাম সে বিষয় নিয়ে পরের যে ব্লগটি আমি পোস্ট করব তাতে থাকবে বিস্তারিত সমস্ত কিছু, আর কিভাবে আমরা সেলিব্রেট করছি সেটাও আপনাদের সাথে সবটা শেয়ার করব। ওটা তো ওই দিন রাত্রেবেলায় জাস্ট ঘরোয়াভাবে আমরা নিজেদের মধ্যে সেলিব্রেট করেছিলাম, আর ইচ্ছে আছে এই দিনের জন্যে আমরা একটু কোথাও বাইরে বেড়াতে যাব। সামনে যে রবিবারটি আসছে আমরা দুজনা মিলে ভাবছি সেই দিন কোথাও বাইরে ঘুরতে যাব। আপনাদের সাথে তো সবটা শেয়ার করব, দেখতেই পাবেন। যাই হোক, গল্প করতে করতে আমার সব কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে আমার কিনুয়ার খিচুড়িও কিন্তু তৈরি।
প্রথমে ভেবেছিলাম একটু বাটার নিয়ে নেবো এর ওপরে, তারপরে ভাবলাম বাটার দিয়ে যদি ভালো না লাগে ঘিই থাক, আর এক্সপেরিমেন্ট করে দরকার নেই। তো ঘি দিয়ে নিয়েছি। উত্তমও চলে এসেছে বাড়িতে, ওকে বললাম ফ্রেশ হয়ে নিতে। আর এই হলো আমাদের সেদিনকারের কেক। কেকটা না অসাম খেতে ছিল। 2 পিস তো বাঁচিয়ে রেখেছিলাম, তবে এখনই এই 2 পিস এক একজন খাবো না, কারণ রাত্রেবেলায় মিষ্টি না খাওয়াই ভালো। তাই 1 টুকরো নিয়েছি, সেখান থেকে দুজনা শেয়ার করে নেব। আর 1 টুকরো রেখে দিলাম, ওটা পরে খাবো। আর এই কেকটা ছিল আপনার অরেঞ্জ ফ্লেভার, অপূর্ব খেতে। এটা ছিল মঞ্জিনিসের লাস্ট আমরা খেয়েছিলাম আপনার চকলেট কেক, কিন্তু ওদের চকলেট কেক আমার একেবারে ভালো লাগেনি, প্রচণ্ড মিষ্টি ছিল। আমার বার্থডের দিন নেওয়া হয়েছিল। তবে ওদের ফ্রুট কেক না সত্যিই ভীষণ ভালো, পাইনঅ্যাপেল কেকটাও ভালো। আবার ব্ল্যাক ফরেস্ট, ওটা খেতেও অসাধারণ। গত বছর আমার বার্থডেতে ব্ল্যাক ফরেস্ট উত্তম নিয়ে এসেছিল, মানে ফার্স্ট টাইম আমি ব্ল্যাক ফরেস্ট কেক খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই রান্নার পরের কাজটুকুনো উত্তম কুমার করে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকে অনেকবার আমাকে বলেছেন যে তুমি একাই কেন কাজ করো, কিন্তু যারা আমার পরিবারের কন্টিনিউ আমার সাথে রয়েছেন, মানে পরিবারের সদস্য, তারা জানেন যে আমরা দুজনে মিলেমিশেই কাজ করি। তো রান্নার মানে আগের পার্ট উত্তম কিছু হেল্প করে চপিংয়ে, আর রান্নাটা আমি করি, আর রান্নার পরের পার্টটাও দুজনে মিলেই করা হয়। তো এখন একটুখানি গল্প পড়বো, সকালবেলায় একটুখানি পড়ে গিয়েছিলাম, তো এখন সেটা শেষ করব। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।